আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব। তো আজ তৈরি করে দেখাচ্ছি আলু সিদ্ধ। এটা কিন্তু নর্মাল আলু সিদ্ধ নয়, এই খাবারটা আমাদের গ্রামে অনেক জনপ্রিয় একটি খাবার। রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই ইজি এবং খেতেও খুবই অসাধারণ। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করে দিই। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমে এখানে একটি বড় সাইজের আলু এরকম গোল গোল করে কেটে নেব। আলুর সাইজগুলো একটু মোটা করে কেটে নেবেন। আমি সবগুলো আলু একইভাবে মোটা মোটা করে কেটে নিব। আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার্স অনুযায়ী কয়েকটা আলু নিয়ে এভাবে কেটে নেবেন। আপনারা জানেন আমার ফ্যামিলি মেম্বার বেশি, তাই আমি আলুটা সেই অনুযায়ী কেটে নিচ্ছি। আলুগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব, যেন আলুগুলোতে কোনো প্রকার ময়লা বা কষ না থাকে। মোট 2 থেকে 3 বার ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। পানিগুলো ছেঁকে আলাদা একটি প্লেটে তুলে নিব। এবার আলুগুলো সিদ্ধ করার জন্য একটি প্যানে পানি নিয়ে নিব। এবার পানিতে আলুগুলো দিয়ে দিব। আলুগুলোতে 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে লবণ ও হলুদ গুঁড়া আলুর সাথে মিশিয়ে নিব। মিশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম, আলুগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আলুগুলো তুলে পানি থেকে ছেঁকে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পানি না থাকে। এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে দিব। প্যানটা একটু গরম হয়ে এলে এতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে এলে এতে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিতে হবে। আর বন্ধুরা, পেঁয়াজগুলো যদি একটু চিকন করে কাটেন তাহলে আলুগুলো ভাজা হতে হতে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে, সেজন্য পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিতে হবে। এবার এতে কয়েকটা কাঁচামরিচ মাছ থেকে ছিঁড়ে দিয়ে দিব। এগুলো একটু হালকা ভেজে নিতে হবে। এই আলু সিদ্ধটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। পেঁয়াজ মরিচগুলো হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এবার ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এতে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। এই আলু সিদ্ধ খাবারটা আমাদের গ্রাম বাংলায় খুবই একটি প্রসিদ্ধ খাবার। খুব আগের কালে দেখা যেত আমাদের দাদারা ধান চাষ করতে যেতেন, তখন দাদি এভাবে গামলা ভরে ভরে আলু সিদ্ধ করে নিয়ে যেত। সেই তখন থেকেই আমাদের গ্রামে এটা খুবই প্রসিদ্ধ খাবার। তো বন্ধুরা, আলুগুলো একটু পর পর এভাবে উল্টিয়ে দিতে হবে। কোনো চামচ বা খুন্তি ব্যবহার করবেন না, নয়তো আলুগুলো ভেঙে যাবে। আলুগুলো একটু পোড়া পোড়া করে ভাজতে হবে। আলুগুলো এভাবে সাইড থেকে একটু পোড়া পোড়া হয়ে এলে এতে ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে আলুগুলো এভাবে উল্টিয়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। ধনেপাতা দিয়ে এভাবে একটু ঢেকে দিলে তাহলে ধনেপাতার সেন্টটা ভালোভাবে আলুর সাথে মিশবে এবং আলুগুলো সাইড থেকে এভাবে পোড়া পোড়া হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনা তুলে আবার একটু উল্টিয়ে নিব। দেখুন, আলুগুলো কিন্তু বেশ পোড়া পোড়া হয়েছে। আর বন্ধুরা, এই আলু সিদ্ধটা কিন্তু এভাবে একটু পোড়া পোড়া হলেই খেতে ভালো লাগে। এতে করে আপনার প্রতিটা কামড়ে কামড়ে একটা ভালো একটা ফ্লেভার আসবে। তো আমাদের আলু সিদ্ধটা হয়ে গেছে, এখন আমরা তুলে নিয়ে গরম গরম পরিবেশন করে নিব।
এই আলু সিদ্ধ কিন্তু গরম গরম খেতে বেশ মজাদার, আর ঠান্ডা হলে কিন্তু এই আলু সিদ্ধটা খেতে একটু ভালো লাগবে না। তাই বন্ধুরা এটা গরম গরমে খাওয়ার চেষ্টা করবেন। আর এই রেসিপিটা তৈরিও করা যায় কিন্তু খুবই অল্প সময়ে। আপনার ঘরে স্বল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই অসাধারণ খাবারটি। তো তার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি বেগুন। তো বেগুন এরকম বড় সাইজের বেগুন নিতে হবে। তারপর মাথার অংশটা বাদ দিয়ে বেগুনটা আমি কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বড় বড় চাক করে কিন্তু কেটে নিতে হবে। এটা কিন্তু পাতলা করে কাটা যাবে না, তার ভাজার পর ভেঙে যেতে পারে, তাই এরকম মোটা মোটা চাক করে কেটে নিয়েছি। তো এখন আমি বেগুনগুলো ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে। তো এ পর্যায়ে বেগুনটা কিন্তু ভিজিয়ে তোমরা 10 মিনিট রেখে দিবে, তার ফলেও কিন্তু তেলের পরিমাণ খুবই অল্প লাগে। সরাসরি ধুয়ে কিন্তু বেগুনটা রান্না করলে বা ভাজলে তেলের পরিমাণ খুবই বেশি লাগে, তাই 10 মিনিট ভিজিয়ে রেখেছি আমি। তো এখন আমি পরিষ্কার পানি দিয়ে বন্ধুরা ধুয়ে নিলাম। তো এখন একটা বেগুনের পিস নিলাম। তো এটা কিন্তু একদম অন্যভাবে করব, তার জন্য ভিতরের যে বিচির অংশটা আছে সেগুলো আমি ছুরির সাহায্যে রাউন্ড করে বের করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বিচির অংশটা বের করে নিয়েছি, সাইডগুলো কিন্তু কাটা যাবে না, এগুলো কিন্তু এরকম রিং রিং করে কাটতে হবে। আর বিচির অংশটা কিন্তু আমি ফেলে দেব না। তো আপনারা ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন বিচির অংশটাগুলো দিয়ে আমি কি করছি। তো সেম ভাবে আমি সবগুলো বেগুনের ভিতরের বিচির অংশটা বের করে নিচ্ছি। তো সবগুলো বের করা হয়ে গিয়েছে। দেখুন রিংগুলো কিন্তু একটু ভেঙে যায়নি। এখন আমি বিচির অংশটা একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব চিকন করা যায় ততটা সম্ভব চিকন করেই কিন্তু এটা কেটে নিতে হবে। তো কাটা হয়ে গেছে, একটা বড় বলে নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি একদম চিকন করে কেটে নিয়েছি। তো এখন আমি এতে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাও কিন্তু একদম চিকন এবং করে কেটে নিতে হবে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ, আর দিচ্ছি ধনেপাতা কুচি 2 টেবিল চামচ। ধনেপাতা আমার খুবই পছন্দ, তাই একটু বেশি পরিমাণে দিচ্ছি। হাফ টিস্পুন হলুদ গুঁড়া, আর হাফ টিস্পুন দিলাম মরিচের গুঁড়া। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো অনেকে এখানে কাঁচামরিচ দিয়েছেন, শুকনো মরিচটা স্কিপও করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু এই বেগুন ভাজির স্বাদ হবে একদম দুর্দান্ত। তো না খেলেই কিন্তু বুঝতে পারবে না, তাই জন্য বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে খুবই মজাদার এই বেগুন ভাজাটা। নর্মালি আমরা যেভাবে বেগুন ভাজি তার থেকে কিন্তু এই বেগুন ভাজার স্বাদ হয় দ্বিগুণ। তারপর আমি ডিমের সাথে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সব উপকরণগুলো ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি যে রিংগুলো রেখেছিলাম এই রিংগুলোর উপরে কিছুটা লবণ ছিটিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু লবণ ছিটানো ছাড়াই কিন্তু ভেজে নেন, সেক্ষেত্রে কিন্তু বেগুন ভাজাটা খেতে একটু পানসে লাগে, তার জন্য একটু লবণ দিয়ে নেবেন, তাহলে দেখবেন খেতে খুবই দুর্দান্ত লাগবে। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেও কিন্তু তেলের পরিমাণ খুবই কম লাগবে। তবে বন্ধুরা হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে চালের গুঁড়া অ্যাড করতে পারেন, কোনো রকম ময়দা বা আটা অ্যাড করা যাবে না, চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা অ্যাড করতে হবে। তারপর চলে যাচ্ছি সরাসরি চুলায় প্যান বসিয়ে হাই হিটে কিন্তু প্যানটা আমি গরম করে 3 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। তেল দিয়ে একে একে রিংগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু একদম লোতে রেখেছি। লোতে রেখে আমি বেগুনগুলো একে একে দিয়ে নিলাম। তো বন্ধুরা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভিতরের জন্য যে পুরটা তৈরি করে রেখেছি 1 চামচ করে পুর দিয়ে নিচ্ছি। তো এখানে নিজেদের পরিমাণ মতো অ্যাড করতে হবে, যতটুকু পরিমাণ পুর দেওয়া যায় ততটুকু পরিমাণেই কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো সবগুলোর ভিতরে আমি সেম ভাবে পুরটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা বিশ্বাস করতে পারবেন না যে এতটা মজাদার এই বেগুন ভাজাটা হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে, আর প্লেটের মধ্যে কখন শেষ হবে নিমিষে আপনি কিন্তু বুঝতেই পারবেন না। আর খুবই অল্প তেলে এই বেগুন ভাজাটা করা যায়। আর চুলার হিটটা মিডিয়াম তো লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেগুনটা এক সাইড হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক সাইডে কিন্তু হয়ে এসেছে। এখন আমি অপর সাইডে একটু উল্টিয়ে দিচ্ছি।
তো সেম ভাবে কিন্তু সরে চেপে দিচ্ছি, এতে করে যে এক্সট্রা পুরটা আছে পুরটাও কিন্তু খুব ভালোভাবে লেগে যাবে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্যানে কিন্তু এখনো অনেকটাই তেল রয়েছে। এর কারণ হচ্ছে আমি এটাকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর আবার এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, তার জন্য কিন্তু তেলের পরিমাণ খুবই কম লাগতেছে। তাই আপনারাও ট্রাই করবেন কম তেলে এভাবে বেগুন ভাজার জন্য। তো বন্ধুরা সেম ভাবে বাকি বেগুনগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে এই রেসিপিটা, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত। গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে। তো আশা করছি সহজভাবে রেসিপিটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা ছোট্ট একটা লাইক দিবেন আর কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনার কমেন্টসের অপেক্ষায় রইলাম। যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন। আজ এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে কিন্তু আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।